বসন্তের হালকা ঠান্ডা আবহাওয়ায় যদি সামনে থাকে ধোয়া ওঠা গরম খিচুড়ি আর তার সাথে যদি পছন্দের একটু আচার হয়, তাহলে খাওয়ার আনন্দটা সত্যিই হয়ে ওঠে একেবারে অন্যরকম। আসসালামু আলাইকুম, আমি শেফ ফারিহা আহসান। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই একটি সহজ ও সরল কিন্তু ঐতিহ্যের স্বাদে ভরা একটি রেসিপি। সামনে যা দেখতে পাচ্ছেন দেখেই হয়তো বুঝে গেছেন আজকে খিচুড়ি হবে। কিন্তু কি ধরনের খিচুড়ি? খিচুড়ি আমাদের উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও আপন খাবারগুলোর মধ্যে একটি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় হাজার বছর আগেও মানুষ চাল আর ডাল একসাথে রান্না করে খেত। তৈরি করত এক সহজ, পুষ্টিকর এবং পরিতৃপ্তির খাবার। সময়ের সঙ্গে সঙ্গেই সেই সাধারণ খাবারটি ধীরে ধীরে জায়গা করে নিয়েছে আমাদের মডার্ন রান্নাঘরে, হয়ে উঠেছে আমাদের সকলের প্রিয় কমফোর্ট ফুড। বর্ষার দিনে ঝুম বৃষ্টির সাথে গরম খিচুড়ি, শীতের সকালে ভাপ ওঠা এক বাটি খিচুড়ি, আর বসন্তের এই হালকা শীতল বাতাসে সুগন্ধে ভরা খিচুড়ির স্বাদ যেন মনের ভেতরে এক উষ্ণতা ছড়িয়ে দেয়। বাংলা খাবারের সবচেয়ে সুন্দর দিক হলো প্রতিটি রেসিপির ভেতরেই লুকিয়ে থাকে একটি গল্প, একটি স্মৃতি, একটি সংস্কৃতি। আজকের গল্পটি হলো কাঁঠালের বিচি ও চিংড়ি মাছের খিচুড়ির এক গল্প। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেমন কোনো তেলেস্মাতি কিন্তু আজকের এই রান্নায় নেই। ভীষণই ঘরোয়া স্বাদের এবং খুবই সারপ্রাইজিং একটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি আজকের এই রান্নাটি করছি। সেটা হলো কাঁঠালের বিচি। আমরা তো মুগ ডাল, মুসুর ডাল, বিউলির ডাল, তারপরে আরও অনেক রকমের ডাল আছে, বুটের ডাল, অনেক রকমের ডাল দিয়ে কিন্তু খিচুড়ি অনেকেই খেয়েছি। কিন্তু কাঁঠালের বিচি দিয়ে খিচুড়ি কজন খেয়েছি বলেন তো? অনেক মজা হয়, বিশ্বাস করেন অনেক মজা হয়। আপনারা কিন্তু চাইলে সারা বছর কাঁঠালের বিচিটাকে সংরক্ষণ করে সেটা দিয়েও রান্না করতে পারেন। আমি কাঁঠালের সিজনে এই রান্নাটা করেছিলাম তো, তাই ফ্রেশ কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম। কাঁঠালের বীজটাকে আগে একটু কষিয়ে নিতে হয়, তারপরে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হয়। ব্যাস, আর কোনো কিছুই না। আর সব কিছুই একই রকম। সব ধরনের খিচুড়ি যেমনভাবে রান্না করে, এই খিচুড়িও ঠিক অমনভাবেই রান্না করে। ও হ্যাঁ, আপনাদের একটা জরুরি কথা বলা দরকার। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে। আগে ছিল দা ফারিহা, আর এখন হয়েছে ইয়োর শেফ ফারিহা। তাই এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইয়োর শেফ ফারিহাতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কেমন? মধ্যযুগে খিচুড়ি ছিল ভিক্ষুদের একটি পছন্দের খাবার। বিশেষ করে মাঘী পূর্ণিমা বা বাসন্তী পুজো উপলক্ষে ভিক্ষুরা এটা করত। আজ খিচুড়ি শুধু উৎসবেই নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে আরামের খাবার হিসেবে স্থান পেয়েছে। আদিতে কিন্তু গঙ্গা উপত্যকার গ্রামীণ পরিবারগুলোর প্রধান খাবারই ছিল ধান আর ডালের মিশ্রণ সহযোগে সহজেই রান্না করা যায় এমন একটি দারুণ পুষ্টিকর খাবার। আর সেই খাবারটাই হয়ে দাঁড়িয়েছে আজকের এই খিচুড়ি।